হরে কৃষ্ণ। বন্ধুরা, যারা আজকে পবিত্র রোপিণী একাদশীর ব্রত পালন করছেন তাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর যারা পালন করতে পারছেন না একাদশী ব্রত, তারা আজকের দিনে একটু সময় বার করে এই পবিত্র রোপিণী একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথাটি অবশ্যই শুনুন, কারণ ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই একাদশীর ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধামে প্রাপ্ত হবেন। তাই আজকের দিনে অবশ্যই এই একাদশীর ব্রতকথা শুনবেন এবং আজকের দিনটি ভগবান বিষ্ণুকে অর্পণ করুন, কারণ ভগবান বিষ্ণুর কাছে খুবই প্রিয় এই একাদশী তিথি। ভগবান বিষ্ণুর ধাম হলো বৈকুণ্ঠ ধাম। আজকে এই পবিত্র রূপিণী একাদশী শ্রাবণ মাসে যদি এই ব্রতকথা শুনেন তাহলে জন্ম জন্মান্তরে পাপ নাশ হয় এবং সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে যেতে পারে। তো আজকের রাতে আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে আজকের এই পবিত্রতম রাতে কিছু কাজ করলে আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য উদয় হবে এবং মনোবাসনা পূর্ণ হবে। তো আজকের রাতে কি করবেন, বালিশের নিচে কি রাখলে আপনার ভালো হবে, তাই নিয়ে আজকে পুরো ভিডিওটি তাই দেখতে হবে এবং সেটা আমি অবশ্যই ভিডিওতে বলবো। এবং রূপা ক্রিয়েশনসের সকলকে সুস্বাগত জানাই। পুরো ভিডিওটি দেখুন, দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ এবং কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী হল এই পবিত্র রোপিণী একাদশী। এর মাহাত্ম্য কথা হলো যে একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আমি এখন এই পবিত্র একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করব, যা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কারণ তিনি ছিলেন অপুত্রক, তার পুত্র ছিল না। এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র সুখ পেলেন না। প্রজাদের সামনে তিনি আফসোস করে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, শুনুন, আমি কখনো এই জন্মে পাপ কাজ করিনি, অন্যায় করে আমার রাজকোষও বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ এবং প্রজাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদের পুত্রের মতো স্নেহ করেছি, ধর্ম অনুসারে রাজ্য শাসন করেছি, দুষ্টদের দমন করেছি। তাই হে ব্রাহ্মণগণ, এ প্রকার ধর্মপথ মানা সত্ত্বেও কেন আমার এত দুঃখ, পুত্রলাভ কেন হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষি বর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা, যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্মবৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও কোনো এক গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন।
এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং তিনি আপনার অনুগ্রহে পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্ররূপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে মিলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমোহিনী মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। এই হলো পবিত্র রূপিণী একাদশীর ব্রতকথা। এর ব্রতকথা আপনার যদি আজকের দিনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শুনে এই ব্রতকথা যদি ব্রত মাহাত্ম্য শোনেন, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধামে প্রাপ্ত হবেন। তো বন্ধুরা, আজকের এই পবিত্র রূপিণী একাদশীর রাতে যে কাজটি করবেন সেটি হলো সন্ধ্যেবেলায় ভগবান, যেহেতু বিষ্ণুকে আজকের দিনটি অর্পণ করা হয়, তাই ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ জ্বালাবেন। অবশ্য তুলসী তলাতেও প্রদীপ দিবেন এবং ভগবান বিষ্ণুর প্রদীপ জ্বালিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করবেন এবং জপ করে যদি তুলসী গাছের আগের দিন যদি তুলসী পাতা তোলা থাকে বা তুলসী গাছের নিচে যদি তুলসী পাতা থাকে, সেই তুলসী পাতা নিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনার মনোবাসনা জানিয়ে আপনার বালিশের নিচে রাখতে পারেন। কারণ ভগবান বিষ্ণু বলেছেন যে তুলসী যেখানে ভগবান বিষ্ণুও সেখানে। তাহলে আপনাদের সমস্ত সমস্যা কেটে গিয়ে আপনার জীবন সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। এরকম ভালো ভালো আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের রূপা ক্রিয়েশনসে সাথে থাকুন। চ্যানেলটি আপনাদের পরিচিত মানুষদের শেয়ার করে দিন এবং নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে হরে কৃষ্ণ লিখবেন। নমস্কার।